মিস মুনা, এই নিন আপনার স্যালারি। বাহ স্যার, ঈদের মাত্র কয়েকদিন বাকি আর এখনই আপনি স্যালারি দিয়ে দিলেন। স্যার কিছু না মনে করলে যদি বোনাসটা দিয়ে দিতেন ভালোই হতো। বোনাস? অবশ্য বোনাসের কথা আমি নিজেও চিন্তা করেছিলাম। এক মিনিট, এই নিন আপনার বোনাস। সিরিয়াসলি? ঈদের আগে বোনাস পেয়ে গেলাম? স্যার আমি তো অনেক অনেক খুশি। অ্যান্ড স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদের কিছু নেই, আপনাদের মতো স্টাফ আছে বলে আজকে আমার রেস্টুরেন্টের এত উন্নতি। এখন আমার রেস্টুরেন্টের পেছনে যাদের এত অবদান, তাদেরকে যদি আমি ঠিকভাবে ট্রিট না করি, তাদেরকে যদি আমি খুশি না রাখতে পারি, তাহলে আমি কেমন মালিক হলাম? যাক, আপনার কাজ করুন। শিওর স্যার। মন, কোন ছেলে ম্যানেজ করছেন? স্যার ছেলে এখনো ব্যবস্থা করতে পারে। মানে কি? এখনো পর্যন্ত আপনি একটা ছেলের ব্যবস্থা করতে পারেন নাই? আপনি যদি কোনো ছেলের ব্যবস্থা না করতে পারেন, তাহলে আপনি আমার কাছ থেকে ছুটি চান কোন মুখে? আপনি বলছেন আপনি ঈদের বেশ কয়েকদিন আগে বাড়িতে চলে যাবেন। ওকে ফাইন, চলে যান, কিন্তু আমাকে একটা ছেলে তো ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। এখন যদি আপনার রিপ্লেসমেন্টে আমি কোনো ছেলেকে না পাই, তাহলে এতগুলো কাজ কে করবে? আমি নিজে করব? হ্যাঁ, আপনি ছেলে ব্যবস্থা করবেন না, আপনি নিজের মতো চলে যাবেন, তাহলে আমার রেস্টুরেন্ট চলবে কিভাবে? স্যার আমি অনেক চেষ্টা করছি, কোথাও খুঁজে পাইনি, কি অল্প সময় খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন, আমি এত কোনো কথা বুঝি না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে, হয়তো কোনো ছেলে ব্যবস্থা করে দিবেন, নয়তো আপনার কোনো ছুটি হবে না। আপনি যদি ছেলে ব্যবস্থা না করতে পারেন, তাহলে আপনার ঈদেও কোনো ছুটি নেই, আপনি বেতন পাবেন না। হ্যালো মা, একটু পর পর কেন ফোন দিতেছো? আমি কাজ করতেছি না। বাজান আমার শরীরটা না ভালো না বুঝলি, আর তোরে না দেওয়ার লাগে মনটা ছটফট করতেছে। আর ঈদেরও তো বেশি দিন নাই, তুই কবে আবি? মা আমি না এই ঈদে আইতে পারবো না, বুঝছো? তুই আইতে পারবি না মানে? তোরে দেওয়ার লাগে আমার বুকটা ছটফট করতেছে, তুই কোথাও যাইতে পারবি না? আমি এত কিছু বুঝি না, তোর যেমন বাড়িতে আইতে হবে। মা আমি না আসলে ঈদে আইতে পারবো না, সারা ছুটি দিব না, মানে আমার জায়গায় তো অন্য কাউরে দিয়েই তৈব, আমি তো লোক পাইতেছি না। আর আমি যদি ঠিক মতো কাজ কাম না করি আর কাজ ফালা ফিরে চলে আসি ঈদে, তাহলে তো আমার বেতন বেতন কিছু দিব না। বাজান তোরে দেওয়ার লাগে আমার মনটা কেমন করতেছে, তুই যদি না হোস একটু তো স্যারে বুঝাই কইস দেখিস আইতে পারস কিনা। দেখি স্যাররে তাও কয়ে, আর যদি স্যার ছুটি দেয় তাহলে আমার মনে হয় মানা ঈদে আসা হইব না। আচ্ছা আমি রাহি, আমি কাম করতেছি, পরে ফোন দেবো নি তোমারে। আচ্ছা, আর তো কোনো কোনো ফোন দিও না, আমি ফ্রি হলে আমি ফোন দেবো নি তোমারে। আচ্ছা। মন, কোন ছেলের ব্যবস্থা করতে পারছো? স্যার আসলে আমি অনেক চেষ্টা করছি, আমি কোথাও ছেলে খুঁজে পাইনি স্যার। হ্যাঁ আমি জানি তুমি চেষ্টা ঠিকই করতেছো, তবে পাচ্ছ না। এক মিনিট, ছেলে না হয় আমি ম্যানেজ করে নিব। এই নাও তোমার স্যালারি। আমি তো মাস শেষ হইল না, আমার বেতন দিয়ে দিলেন? হ্যাঁ, তোমার স্যালারি আমি তোমাকে দিয়ে দিলাম। ও, এই হচ্ছে তোমার বোনাস। দেখো মন, তোমরা হচ্ছে আমার এই রেস্টুরেন্টের স্টাফ। তোমরা যদি ঠিকভাবে কাজ না করতা, তাহলে কিন্তু আজকে আমার রেস্টুরেন্টের এমন অবস্থা হতো না। আমার রেস্টুরেন্টের এত উন্নতি, এত প্রোগ্রেস, এটা কিন্তু শুধুমাত্র তোমাদের অবদানের কারণেই হচ্ছে। এখন সামনে ঈদ, তোমার মায়ের কাছে তোমার যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট। এখন যদি আমি তোমাকে তোমার মা পর্যন্ত না যেতে দেই, তাহলে দিন শেষে তোমার মনটা খারাপ থাকবে, তুমি খুশি থাকবে না, যেটা কিনা একজন মালিক হিসেবে আমার ভালো লাগবে না। দ্যাটস ওয়াই টাকাটাও তোমাকে দিয়ে দিলাম, আর ছুটিও দিয়ে দিলাম। আজকে তুমি তোমার বাড়িতে চলে যেতে পারো। স্যার বেতন আর বোনাস দেওয়ার জন্য ধন্যবাদ।
কিন্তু আমি তো ঈদের বাড়িতে যেতে পারবো না। আমার গ্রামের বাড়িতে যাইতে 3 দিন টাইম লাগে, ঈদের আছে আর 2 দিন স্যার। আমি জানি তোমার বাড়ি যেতে 3 দিন সময় লাগে। এই নাও, এটা প্লেনের টিকিট। ফ্লাইট আজকে রাত 10টায়। তুমি আজকে রাত 10টার ফ্লাইটে তোমার বাড়ি চলে যাও, মানে তোমার মায়ের কাছে। স্যার কি বলতেছেন আপনি? প্লেনে চড়ে যাবো? হ্যাঁ, প্লেনে যাবো। দেখো, তোমাদের খুশিটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যত ভালো থাকবা, তোমরা যত খুশি থাকবা, আমার রেস্টুরেন্টের জন্য তোমরা তত সুন্দরভাবে কাজ করতে পারবা। আর যেটা একজন মালিক হিসেবে আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। স্যার আপনার অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি বাড়িতে পৌঁছে আপনারা ফোন করুন স্যার। আরে কি আশ্চর্য, অন্ধ নাকি, চোখে দেখেন না? আরে নদী, কেমন আছিস তুই? কি খবর তোর? অথই তুই? আমি তো বড় লোক, কিন্তু তোর অবস্থা তো আমার আগের মতোই লাগতেছে, সেই গরিব। বাই দ্য ওয়ে, এটা আমার হাজবেন্ড, কোটিপতি। তোর হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড একটা হাসপাতাল। ও, হসপিটালে নিশ্চয় ক্লিনারের কাজ করে, তাই না? যাই হোক, এটা তো আমি আগেই বুঝতে পারছিলাম। এই বাচ্চা এটা কার নিয়ে ঘুরতেছিস? তুই এখন আয়ারও কাজ করিস নাকি? আরে তুই এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? ও আমার বাচ্চা। হোয়াট? তোর বাচ্চা মানে? মাত্রই তো 1 বছর নাকি 1.5 বছর হলো তোর বিয়ে হয়েছে, এর মধ্যে বেবিও নিয়ে নিয়েছিস? মাই গড! হ্যাঁ, আমার বিয়ে হয়েছে তো বাচ্চা হবে না? বাচ্চা হবে, এটাই তো স্বাভাবিক। আর আজকাল বাচ্চা যদি ঠিকঠাক মতো কনসেপ্ট না করা হয় তাহলে তো অনেক সমস্যাও হয়, ফিজিক্যালি অনেক প্রবলেম হয়। আর সময় মতো যদি আমরা বাচ্চা না নিই, শেষমেশ গিয়ে দেখবি যে কোনো বাচ্চাও হচ্ছে না, আর তখন গিয়ে টেস্ট টিউব বেবি নিতে হয়। ব্যাস ব্যাস, শোন, এইসব কথা কারা বলে জানিস? টিপিক্যাল হাউসওয়াইফ যারা, যাদের না জীবনে কোনো এম হয় না, কোনো গোল থাকে না, এই কথাগুলো না একমাত্র তারাই বলতে পারে। অবশ্য তোর লাইফের আর কি বা গোল হবে? তোর লাইফের গোল হচ্ছে বিয়ে করা, বাচ্চা সামলানো, হাজবেন্ডকে নিয়ে থাকা, এই। এছাড়া আর কি? নিজের চোখেই তো দেখতে পাচ্ছ। দেখো না, কত সুন্দর করে পায়ে হেঁটে চলাফেরা করতেছে, করলে একটা বাচ্চা নিয়ে। এইরকম মানুষের জীবনে আর কি বা এইম হইতে পারে, বা কি বা গোল থাকতে পারে? কিচ্ছু থাকতে পারে না। আচ্ছা, ওর লাইফের না একটা গোল আছে, বুঝতে পারছো? আমি সেটা বুঝে গেছি। ওর লাইফের গোল হচ্ছে গোল গোল রুটি বানানো। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি এখানে? এক্সকিউজ মি, আপনি কাকে ম্যাডাম বলতেছেন? রাস্তায় একটা অসহায় মেয়ে তার বাচ্চাকে নিয়ে চলাফেরা করতেছে, তাকে এসে ম্যাডাম বলতেছেন, আবার তাকে সালামও দিচ্ছেন। সরি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। উনি কোনো সাধারণ মানুষ না, উনি হলেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট? লাইক সিরিয়াসলি? বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনি এই রাস্তা দিয়ে হেঁটে কই যান? আসলে আমি ভেবেছিলাম গাড়ির পাংচারটা ঠিক করে তো তুমি এদিক দিয়েই যাবে, সেজন্যই আমি ভাবছিলাম বাবুকে নিয়ে আমি হেঁটে হেঁটে এই রাস্তা দিয়েই যাই। তা না ঠিক আছে, কিন্তু আপনি একা কেন? আপনার গার্ড কোথায়? আমার একটা ইম্পর্টেন্ট কল আসাতে আমি ওকে কাজে পাঠিয়ে দিয়েছি। আপনি এক কাজ করুন, বাবুকে নিয়ে গাড়িতে যান, আমি আসছি। কি ব্যাপার, তোদের চোখ এত ছোট হয়ে গেল কেন? মুখটা এত শুকিয়ে গেল কেন? তোরা কি ভেবেছিস একজন সাধারণ ঘরের বউ, একটা বাচ্চার মা, সে কি করে ম্যাজিস্ট্রেট হয়ে গেল? এটাই ভেবে অবাক হচ্ছিস, তাই না? অ্যাকচুয়ালি অথই, আমার না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম রিয়েলি সরি রে, আমি বুঝতে পারি নাই। ইটস ওকে। মানুষকে এত জলদি জলদি জাজ করাটা না ছেড়ে দে, তোর এই স্বভাবটা অনেক আগে থেকেই। বাই দ্য ওয়ে, আমি একজন মেয়ে মানুষ, আমি চাইলে সবকিছুই করতে পারি। আমি বাচ্চা জন্ম দিয়েছি বলে আমার জীবনে যে কোনো এইম থাকবে না এমন তো কোথাও লেখা নেই। যে করতে পারে সে সবকিছুই করতে পারে, সে বাচ্চাও সামলাতে পারে, ঘরও সামলাতে পারে, নিজের সংসারও সামলাতে পারে, আর তার সাথে সাথে ম্যাজিস্ট্রেট হয়ে পুরো দেশটাই সামলাতে পারে। Excuse me, lower class people. Can you tell this address? Actually, I'm new here and I could not find this address. So please, can you tell this? Hello? Are you listening? Oh, shit. আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি কিছু অশিক্ষিত মূর্খ মানুষের সামনে এসে ইংরেজিতে অ্যাড্রেস জিজ্ঞেস করছি। এনিওয়ে, ঠিক আছে, আমি বাংলায় জিজ্ঞেস করছি।
এই ঠিকানাটা কি একটু বলে দিতে পারবে? উত্তরা 17 নম্বর সেক্টর কোন দিকে? ও মাই গড, মানে বাংলাও কি বুঝো না? মানে এতটাই অশিক্ষিত মূর্খ, বাংলাও কি কখনো পড়ো না, তাই না? যত সব, কোথায় যে আসলাম আমি অ্যাড্রেস জিজ্ঞেস করতে। এনিওয়ে, অন্য কোথাও গিয়ে কোনো শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করি, তাহলে হয়তো অ্যাড্রেসটা বলে দিতে পারবে। Excuse me, madam. I know both Bangla and English. Your address is straight ahead from here. I hope you understand what I mean. I think now you can find out your address. ম্যাডাম, আমি তখনই আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারতাম, কিন্তু কেন দেয়নি জানেন? কারণ আপনার প্রশ্ন করার ধরনটাই ভুল ছিল। কিন্তু ম্যাডাম, আপনি আমাকে এত ভালোভাবে প্রশ্নটা করবেনই কেন? কারণ আপনারা তো এটাই ভাবেন যে গরিব মানুষ মানে হচ্ছে অশিক্ষিত মূর্খ। ম্যাডাম, আসলে এরকমটা না। আমার বাবা আমাকে পড়াশোনা করায়, আমার বাবা আমাকে সেই যোগ্য করে তুলতেছে যেন আপনাদের মতো মানুষদের জবাব আমি দিতে পারি। আপনি তো আপনার প্রশ্নের উত্তর পাইছেন না? ওহ মাই গড, তুমি এত ভালো ইংরেজি কথা বলতে পারো, আমি তো এক্সপেক্টই করি নাই। ঠিকই কইছেন ম্যাডাম, এক্সপেক্ট কেমনে করবেন? কারণ আপনারা তো সবসময় এইটাই ভাবেন যে গরিব মানুষ মানে হইছে মূর্খ, গরিব মানুষ মানে হইছে অশিক্ষিত। তাই ম্যাডাম, এরকম চিন্তা ভাবনা ভাববেন। এই যে আমার পোলা যথেষ্ট ট্যালেন্টেড। আমার পোলারে আমি অনেক পড়াশোনা করানোর চিন্তা ভাবনা করছি, ও পড়াশোনা করবে। আর ওর কথা কইতেছেন, ওই এখন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে প্রথম স্থান অধিকার করছে। আর বাকি রইল আমাগো নিয়ে আপনাকে চিন্তা ভাবনার কথা। আপনারা বড় লোক মানুষেরা, মানে উঁচু শ্রেণীর মানুষজনেরা সবসময় এইটাই চিন্তা করেন যে গরিব মানুষ মানে কিচ্ছু করতে পারবে না, গরিব মানুষ ভালো কোনো কিছু করতেই পারবে না, এদের জন্য ভালো কোনো কিছু না। ম্যাডাম, এই চিন্তা ভাবনা বাদ দেন। আমরা গরিব বইলে যে আমরা কিছু করতে পারব না, এটা কিন্তু না। আমরা যদি চাই, যে কোনো মানুষ যদি চায় সবকিছু করতে পারে। হ্যাঁ, এখন আপনি কইতেই পারেন আমাগো ঘাটতি শুধুমাত্র আমাগো টাকা পয়সা, আমাগো পোশাক আশাকে, আমাগো কর্মসংস্থানে। আমরা গরিব মানুষ তো ভালো পোশাক আশাক পরতে পারি না। আর এই যে সবজির ঠেলা দেখতেছেন, এটা দেখে আম করে এত ছোট ভাবতেছেন, এটা কিন্তু ছোট কোনো কাম না। একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা কর্ম যার যার জায়গা থেকে উঁচু অবস্থানে থাকে। এই কর্মরে যদি আপনি ছোট করে দেখেন, তাইলে এইটা আপনার ব্যর্থতা। আপনি শিক্ষিত হয়েও একটা মূর্খ মানুষের মতো কথা কইতেছেন। শোনেন, আমি মানুষটা আমার পোলারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, আমি এটা দেখা দিমু যে গরিব মানুষও চাইলে সবকিছু করতে পারে। আমার পোলাও একদিন অনেক উঁচু অবস্থানে যাইব। তখন অন্তত আপনাকে মতো মানুষরে যে অসম্মান করবো না, কোনো মানুষরে ছোট করে দেখবো না। এই যে বাবা, এই যে এই মানুষটা দেখতেছো না, এই মানুষটারে তুমি চিন্তা রাখো। এরকম মানুষের সামনে কোনোদিনও মাথা নিচু করে থাকবা না। এই মানুষগুলো তোমার যা জিগাইব, এটার উত্তর একদম মাথা উঁচু করে দিবা, যেন এই মানুষগুলা কোনোদিনও তোমার নিচু করতে না পারে। এই মানুষগুলার সামনে তুমি যত নিচু হয়ে থাকবা, যত চুপ করে থাকবা, এই মানুষগুলা তত তোমার মাথার উপরে চৈরা নাচবো। বুঝাইতে পারছি ম্যাডাম? আপনি তো আপনার উত্তর পাইছেন, আপনার ঠিকানা মানে আপনার অ্যাড্রেস আপনি পাইছেন, যাইতে পারেন।